আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে আগস্ট মাসে বাকি প্রধান শিক্ষক পদগুলো নিয়োগ হবে। 2024-এর জানুয়ারি থেকে প্রধান শিক্ষক নিয়োগের প্রক্রিয়াটি ফুল ফর্মে শুরু হয়েছে। তার মধ্যে বেশ কিছু জেলায় প্রধান শিক্ষক নিয়োগ হয়নি। আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে চলতি আগস্ট মাসে প্রধান শিক্ষক নিয়োগ হবে, তবে আরও কয়েকটা জেলা বাকি আছে এবং কয়েকটি জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হয়ে যাওয়ার পরেও যে সমস্ত পদ ফাঁকা আছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। যে খবরটি এসেছে সেটা 601 জন প্রধান শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্যের নির্দেশে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। এই আলিপুরে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষক নেই জেলার 12টা সার্কেলে। পঠন পাঠনের অসুবিধা হচ্ছিল, তাই সরকারি নির্দেশে শূন্য পদে একেবারে দ্রুত গতিতে, বলা যায় ঝড়ের গতিতে, এই প্রধান শিক্ষক নিয়োগের কাজ বুধবার ফালাকাটা নর্থ ও আলিপুরদুয়ার নর্থ এই দুটি সার্কেলের 90টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে আবেদনকারীদের কাছ থেকে নিজেদের পছন্দের বিদ্যালয়ের নামের অপশন জমা নেওয়া হয়েছে বলে খবর। এরপর সেসব বিদ্যালয়ের শূন্যপদ দেখে তাদের নিয়োগপত্র খুব তাড়াতাড়ি প্রদান করা হবে এবং সমস্ত রকম বিতর্কের ঊর্ধ্বে, সমস্ত রকম জটিলতার ঊর্ধ্বে কোনো রকম জটিলতা যাতে না তৈরি হয় সমস্ত দিক লক্ষ্য রেখে পুরো নিয়োগ প্রক্রিয়াটিকে ভিডিওগ্রাফি করার ব্যবস্থা রেখেছে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এবং পরিস্থিতি মোকাবিলা করার জন্য পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করেছে। এই প্রক্রিয়া নিঃসন্দেহে সন্তোষজনক এবং স্বচ্ছ বলে মনে করছে জেলার তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠন। উনি জেলা শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক চন্দ্র সরকার বলেছেন যে রাজ্য সরকার যে গাইডলাইন, সেই গাইডলাইন মেনে স্বচ্ছতার সঙ্গে জেলাতে প্রধান শিক্ষক নিয়োগ হচ্ছে, এ নিয়ে কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। অপরদিকে প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মাননীয় পরিতোষ বর্মন মহাশয় বলেন যে এই নিয়োগের ফলে পঠন পাঠনের সমস্যা প্রায় মিটে যাবে, আর যেরকম স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া চলছে তাতে কেউ কোনো প্রশ্ন তুলতে পারবে না। এরপরে যদি আরও শূন্যপদ থেকে যায় সেটা পুজোর পরে আবার উদ্যোগ নেবে। অবশ্যই যেভাবে প্রধান শিক্ষকগুলো নিয়োগ হয়েছে এর আগে স্বচ্ছতার সঙ্গে হয়েছে। দু একটি জেলাতে প্রশ্ন উঠেছিল এবং সেই প্রশ্নের জবাব নেওয়ার জন্য আদালত পর্যন্ত গড়িয়েছিল। আদালত প্রাথমিক শিক্ষা পর্ষদের স্টেপে বা পদক্ষেপে খুশি এবং পর্ষদ রায় পেয়েছিল যে প্রধান শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সঠিক আছে। অবশ্যই সঠিকভাবে হয়েছে, আমাদের চোখে দেখা নিয়োগগুলো সঠিকভাবে হয়েছে। এমতাবস্থায় নতুন করে যাতে বিতর্ক না জন্মে সেজন্য আলিপুর যে জেলা প্রশাসন আছে, প্রাথমিক শিক্ষা পর্ষদ আছে, ওনারা স্বচ্ছভাবে নিয়োগটি করবেন। অপরদিকে এখনও পশ্চিম মেদিনীপুরে নিয়োগ হয়নি এবং দক্ষিণ 24 পরগনা বা উত্তর 24 পরগনা এইসব জেলাগুলোতে আরও ভ্যাকেন্সি থেকে গেছে। অনেকে নিয়োগ হওয়ার পরে যোগদান করেনি, এর ফলে ভ্যাকেন্সি থেকে গেছে এবং ভ্যাকেন্সিটি 31শে ডিসেম্বর পর্যন্ত ভ্যাকেন্সি ধরার কথা ছিল। 2023-এর 31শে ডিসেম্বর পর্যন্ত সেই ভ্যাকেন্সি মোতাবেক এখনও বেশ কিছু পদ ফাঁকা আছে। এই পদগুলো খুব তাড়াতাড়ি
ফুলফিল হবে। এবং আপনারা যে খবরটি আপনাদেরকে দেখালাম সেটা পুজোর পরে আবার উদ্যোগ নেবে বলছে। যে মানে দুটো সার্কেলের কথা বললাম আপনাদেরকে, সেটা 601 প্রাথমিক শিক্ষকের জন্য আলিপুরদুয়ার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ যে দাবি করেছে যে কিছু যদি ভ্যাকান্সি থাকে তাহলে সেটা দুর্গাপূজার পরে মিটমাট হবে। অতএব সূত্র বলছে সমস্ত রিক্রুটমেন্টগুলো পুজোর পর শেষ হয়ে যাবে। আর প্রধান শিক্ষক সমস্ত রিক্রুটমেন্টটা হলে প্রধান শিক্ষকদের যে ইনক্রিমেন্ট পাওয়ার কথা, সেই ইনক্রিমেন্টটা কিন্তু দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবে শিক্ষা দপ্তর। এটুকুটা সূত্রের খবর জানতে পেরেছি। কেননা এর আগে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে সমস্ত নিয়োগ প্রক্রিয়াটা কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট নিয়ে ভাবা হবে, এক কথায় দেওয়া হবে। তবে এই ব্যাপারে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু কোনো শব্দ খরচ করেনি। যাই হোক, প্রধান শিক্ষকদের ইনক্রিমেন্ট একটা খুব জরুরি। এই ইনক্রিমেন্ট শিক্ষা দপ্তরকে দিতে হবে, রাজ্য সরকারকে ইনক্রিমেন্ট দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হবে। এবং প্রধান শিক্ষকদের প্রধান দাবি ইনক্রিমেন্ট প্লাস যে 400 টাকা দেওয়া হচ্ছে সেই 400 টাকা, এবং পেনশনের সময় এই 400 টাকা অ্যাড করতে হবে। এই দাবি প্রধান শিক্ষকদের আছে। কেননা প্রধান শিক্ষকদের প্রচণ্ড দায়িত্ব ঝুঁকি নিয়ে কাজ করতে হয়। দিনের শেষে সমস্ত জবাবদিহি প্রধান শিক্ষকদের করতে হয়। সুতরাং 400 টাকাটা কোনো সম্মানজনক কোনো পারিশ্রমিক হতে পারে না। অবশ্যই যারা নতুন প্রধান শিক্ষক পদে যোগদান করবেন তাদের প্রতি শুভকামনা রইল। আর আগামী দিনে আরও যে সমস্ত ভ্যাকেন্সিগুলো রয়ে গেছে সেগুলো খুব তাড়াতাড়ি নিয়োগ হবে। অনেকে যারা ডিএলএড সার্টিফিকেট পাননি এনআইএস থেকে, তারাও খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন এবং প্রধান শিক্ষক হবেন আপনারাও। আর আপনাদের যে মানে বেনিফিট, সেই বেনিফিটটি 2019 সাল থেকে অবশ্যই পাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নির্ভয়া দর্শন। অবশ্যই আপনার মতামত জানাবেন। নমস্কার।